আমার পিছনে যে এক পেয়ার মাল দেখতেছেন এটা হলো কোম্পানির অরিজিনাল চেয়ারের বক্স। এক জোড়া স্টেডিয়াম থেকে চেয়ারের 215 মডেলের সিরিয়ালের মাল কিনতে গেলে এখনো 1,30,000 টাকা। আমি সেকেন্ড বিক্রি করি 50,000 টাকা। বানানো মাল অহরহ মানুষই বিক্রি করতেছে 42,000 টাকা। আর 50,000 টাকার ভিতরে 1 বছর ব্যবহার করা হয়েছে মাত্র 50,000 টাকার ভিতরে পেয়ে যেতেছেন। এই যে আরেকটা অরিজিনাল একেবারে 4 মাস ব্যবহার করা হয়েছে টার্বো মাল, উল্টা ভাও স্পিকার। এটা 3 মাস ইউজ করা হয়েছে, এখনো 1,65,000 টাকা মার্কেটে। এটা একমাত্র যারা প্রফেশনাল সাউন্ড সিস্টেম ব্যবসা করেন, একমাত্র লাইভ প্রোগ্রাম ও কনসার্টের ও ব্র্যান্ডের জন্য, তাদের জন্য পারফেক্ট। আচ্ছা, এই টার্বো মালের চেহারা বা এইটার লুক কোয়ালিটি, এটার মডেল আর এই চেয়ারের মডেল কি এক? দুইটার দুই কোয়ালিটি। আপনাদের বুঝতে হবে ভাই, JBL Q4 কখনো এক হয় না, এরকম এই মালটি এক হয় না। অনেক ভাইরা করে কি যে 30,000 টাকার ভিতরে অরিজিনাল JBL মাল বিক্রি করে ফেলাইতেছে। আমি যেটা বিক্রি করতেছি 50,000 টাকা, যে পিয়াস ভাই সেই লোকে বিক্রি করে 30,000, আপনারটা 50,000। এটা সপ্তাহ বা মাসে 2-1 লোকে আমাকে প্রশ্ন করে, ভাই 30,000 টাকা দিয়া কোম্পানির মাল কোনো মারপুতে দিতে পারবো না। এক জোড়া যে মাল আমি 50,000 টাকা বিক্রি করি, সর্বনিম্ন 45 মাল কিনা পড়ে, গাড়ি ভাড়া তো বাদ দিলাম। তো ওই মালটা যদি 50,000 টাকা না বিক্রি করি, বাংলাদেশের ভিতরে এরকম কিছু নাই যে দ্রব্যমূল্য না বাড়ছে, কিন্তু আমি সাউন্ড সিস্টেমের বাজার একমাত্র দাম বাড়াই নাই। কম দিয়ে আনলেও ওই দামে বিক্রি করি, দাম দিয়ে আনলেও ওই দামে বিক্রি করি। এটা আপনাদের বুঝতে হবে যে ব্র্যান্ডের মাল কখনো সাউন্ড কোয়ালিটি প্রেশার নষ্ট হয় না। কেন আপনার 1,65,000 টাকা মার্কেট থেকে কিনবেন? আমাকে কল দেন, আমার লোকেশনে আসেন, আমার কাছে কোনো লোকে বলতে পারবে যে মাল থাকে না? সাউন্ড সিস্টেমের জগতে আমি সর্বপ্রথম। আমার দোকানে বা গোডাউনে যদি মাল না থাকে তাহলে কিরকম লাগে? এই যে শার্ফি দেখতেছেন 295 মডেল, 380 ওয়াট DMX মিনি পাওয়ার দিয়ে চেক করে চালায় তারপর নিয়ে যাবেন। এই মালগুলা কার্টন সহকারে আসছে, এটার কোনো SKB নাই। 95,000 টাকা রানিং মার্কেটে। আমি আপনাদের জন্য একটা ভিডিও বানাবো, একেবারে কম দামে মালগুলা বিক্রি করে ফেলামো। এই যে মালের লুক কোয়ালিটি দেখতেছেন, যেখানে লাগাবেন সেই জায়গাটা তবদা করে ফেলাইব। ভাই সারা বাংলাদেশ ও জাতি কিন্তু এমনিতে আমাকে ভালোবাসে না। আমার ভিডিও কারা দেখে বেশি? যারা আপনার প্রবাসী, তাদের স্বপ্ন বাংলাদেশে আইসা আমার সাথে আগে দেখা করবে, বুঝ পরামর্শ নিয়ে আমার কাছ থেকে মাল কিনবে। আমি বলবো, যদি সাউন্ড সিস্টেমের ব্যবসাকে আপনি হইতে চান, আগে আপনার ভালো কিছু প্রোডাক্ট কিনা লাগবে, তাহলে আপনি আগায় যেতে পারবেন। এই যে আমাদের ঢাকা মার্কেট থেকে নতুন বক্স বানায়া JBL Q4 ভৈরা মনে করেন ভাড়া দিবেন, সেটা পারবেন না। আর কোম্পানির মাল একুরেট, হাই ক্রসওভার ফ্রেম, স্পিকার সব বডির সাথে চায়নারা ম্যাচুরেট করে দেয়। আর আমরা কিনি কি JBL এর বডি, Q4 এর স্পিকার। তাহলে আপনি কি বাজাইতেছেন? Q4 স্পিকারে বাজাইতেছেন, JBL এর ভিতরে মাল ভইরা। আমার কাছে যে মালগুলো দেখবেন গুণগত মানসম্মত। যাক, ভিডিও আজকে বেশি বড় করলাম না। JBL একটা ব্র্যান্ড, চেয়ার একটা ব্র্যান্ড, টার্বো একটা ব্র্যান্ড, ফেডিকো একটা ব্র্যান্ড। কারোর সাথে কারোর তুলনা হয় না। এক একটা এক এক কোয়ালিটি, এক একটা এক এক দাম। যতটুকু পারি ব্র্যান্ডের মালগুলো বড় বড় কোম্পানি থেকে সংগ্রহ করে আপনাদের মাঝে দিয়ে থাকি। এই যে সকল যুবক ভাইরা ও মুরব্বী কাকারা এবং আন্টিরা, আপুরা আমার ভিডিওগুলা আপনারা নিয়মিত দেখেন, আপনার ছেলেরা নাকি সাউন্ড সিস্টেম ব্যবসা করবে, আমার ভিডিও দেখে আপনাদের অনেক ভালো লাগে। শুধু ভালো লাগলে হবে না, আপনারা ঢাকা গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে কোনো একদিন আসবেন সময় কইরা, সাউন্ড সিস্টেমের দোকানগুলা পরিদর্শন করবেন। যে কোনো দোকানে গিয়ে বলবেন যে ভাই এক পেয়ার মাল আমাকে বাজায় দেখান। তারা এরকমভাবে বাজাবে ওই স্টেডিয়ামটা একবার লাড়ে ফেলায়। ওইখান থেকে যারা মালগুলা কিনা 1 বছর চালায়, তাদের থেকে মালগুলো আমি সংগ্রহ করে আপনাদের মাঝে ভিডিও আপলোড করি। ভাই বানানো মাল দিয়ে যদি কোম্পানির মালের মতো প্রেশার হইতো, তাহলে চায়নার থেকে 1,000 কোটি টাকা খরচ কইরা ইম্পোর্ট কইরা স্টেডিয়ামের ব্যবসায়িকরা বাংলাদেশে মালগুলা বিক্রি করতো না। তারাই নিজেরা কারখানা খুইলা বক্সগুলা বানায় বানায় বিক্রি করতো, তখন তাদের লাভও বেশি হইতো, সেলও বেশি হইতো। কোম্পানির বক্স যেরকম জায়গায় কাঁপে, পিছনে আরও 2 গুণ বেশি কাঁপে। দেখবেন অনেক দূরে সাউন্ড সিস্টেম বাজতেছে,
মনে হইতেছে কিন্তু সামনে বাঁচতেছে, কারণ ওর ফিলটা জায়গাটা লড়ায় ফেলায়। যারা ব্র্যান্ডের প্রোগ্রাম করে একমাত্র তাদের কিউফোর্ড দরকার, আর মনিটর ছাড়া যারা ফুলডেজ দিয়ে প্রোগ্রাম করে সেই প্রোগ্রাম কখনো হবে না। বুঝা শুই না মাল কিনেন, 15,000 টাকা বক্স দিয়া কি করবেন আপনারা? 30,000 টাকার বক্স দিয়া যদি ব্যবসা করা যাইতো তাহলে সাউন্ড সিস্টেম ব্যবসায়িক ভাইরা দোকান বইরা ফেলাইতো। আমি এটাই বলবো, আমি যখন ইউটিউব জগতে সর্বপ্রথম যখন আমারে পায়ে আপনাদের ব্যবসার মোড় আপনারা ঘুরে ফেলাইছেন, এখন আলহামদুলিল্লাহ আপনারা উন্নত আছেন। আমি বলবো আগে আমার লোকেশনে আসেন, আমার দোকানে আসেন, আমার সাথে কথা বলেন, আপনাদের কী মাল প্রয়োজন। হুট করে আপনার 2 পেয়ার সাপ কিনা ফেলাইতেছেন, অথচ আপনাদের দোকানে 1 পেয়ার ফুল ড্যান্স, 2 পেয়ার ফুল ড্যান্স, 1 পেয়ার মনিটর, 1 পেয়ার সাপ, 2 পেয়ার শার্পি, 2 সেট আপ লাইট রাখেন, আলহামদুলিল্লাহ আগে যেতে পারবেন। ভাই একটা জেবিএল স্পিকার, একটা কি4 স্পিকার জেবিএল এর বডির ভিতরে বইরা বিক্রি করতেছি, এটা কি পারফেক্ট হইলো? এটা কি ব্র্যান্ডের মাল হইলো? জেবিএল মালের ভিতরে একুরেট জেবিএল মাল থাকতে হবে, তাহলে ওই জায়গাটা গরম হবে। এখন যদি ধান ক্ষেতের ভিতরে আমার কাছ থেকে নিয়ে যদি বক্স লাগান, এটা কি ঠিকমতো সাউন্ড হবে? এটা যতটুকু এরিয়া আছে, যতটুকু মাপ কোয়ালিটি আছে, ততটুকুই আপনার কাঁপাইব। ভালো একটা এমপ্লিফায়ার আপনারা এখন শুধু ডেল্টা চিনেন, ডেল্টা কি এতটাই প্রফেশনাল? বাংলাদেশের ভিতরে একমাত্র কম দামে লো কোয়ালিটি হেড থাকলে ডেল্টা, ডেটন, পার্সেন্টেজ, তারপর হইলে আপনার মনে করেন ডিজে প্লাস বা আরও অন্য সেট আছে, এগুলো প্রফেশনাল। ডেল্টা যেটা 65-70 হাজার টাকা, ওইটা হলো এ গ্রেড। দেখবেন জামালপুরের সম্রাট সাউন্ড সিস্টেম আমার ছোট ভাই পাপ্পু, সে সেকেন্ড হাল 40,000 টাকা ডেল্টা বিক্রি করতেছে। আবার 39,000 টাকা এলে ইউএসএ আপনার ডেল্টা এজ, তারপর সিঙ্গাপুরি, এই মালগুলো আপনার 39,000 টাকা হইলে আমাদের ঢাকার মার্কেট থেকে কিনতে পারবেন। কিন্তু সে যদি সেকেন্ড হ্যান্ড 40,000 বেচে, তাহলে কেন তার কাছ থেকে আপনারা 40,000 টাকা সেকেন্ড মাল কিনবেন? 39,000 টাকার নতুন মালই পাই যেতেছেন। এটা আপনার বুঝতে হবে ভাই, যেটা 65-75 হাজার টাকার ডেল্টা, ডেল্টা অনেক প্রকার হয়। ডেল্টা ডিসপ্লেওয়ালা সাদা দেখছেন কখনো? আমার ইউটিউবে প্রায় 150 ভিডিও নিচে ছাড়া আছে। ডেল্টা অনেক কোয়ালিটি হয়, গুগল গিয়ে সার্চ দিলে দেখবেন কয়েকশো ডেল্টার পিকচার বা ভিডিও চাইনারা আপনাদের জন্য ছাইড়া রাখছে। শুধু 39,000 টাকা ডেল্টা দিয়ে যদি প্রোগ্রাম করা যাইতো, তাহলে বড় বড় কোম্পানিরা অনন্য আর মনে করেন মালগুলা কিনতো না। আপনাদের বুঝে যেটা হবে আপনারা সেইটাই কেনার চেষ্টা করবেন। শুধু অযথায় বলবেন না যে পিয়াস ভাই একজনের থেকে ভিডিও দেখে মাল সংগ্রহ করে আমার জীবনটা শেষ। যে কোনো সাউন্ড সিস্টেমের মানুষই হোক না কেন, কেউ কাউকে ঠকাইতে চায় না। আপনারা চালাক দেখে আপনাদেরকে ঠকায়। রাত 3টা বাজে আসলে আমার কাছ থেকে আপনার মাল কিনতে পারবেন নিজ বাড়ির ভিতরে, নিজ এলাকার ভিতরে। আমার এই প্রতিষ্ঠানটি রাত 3টা বাজে যদি প্রশাসনের লোকে আপনাদেরকে ধরে, শুধু আমাকে কলটা ধরাই দিবেন, আমি কথা বলবো। আমার ভিজিটিং কার্ডে লেখা আছে এবং দোকানের লোকেশন দেওয়া আছে, বাংলাদেশ সরকার অনুমোদিত আমার এই প্রতিষ্ঠানটি। তারপর ভিজিটিং কার্ডের অপর পৃষ্ঠায় লেখা আছে 24 ঘন্টা সেবা প্রদান করা হয়। এমনিতে কিন্তু সরকারের নামটা উল্লেখ করি নেই। ডিজিটাল টেস্ট লাইসেন্স দিয়ে কিন্তু আমার ব্যবসাটা, ওই চেয়ারম্যান সার্টিফিকেট দিয়ে কিন্তু ব্যবসা আমি করি না। যাই হোক, আমার এই ভিডিওটা সর্বশ্রেণীর মানুষে দেখে, আমার ব্যবসাতে অনেক মানুষ লাভবান হয়েছে। বুঝতে হবে ভাই, 1 পেয়ার মাল স্টুডিয়ামের থেকে যখন 1.5 লক্ষ টাকাটা কিনেন, যখন মনে করেন আপনার এলাকাতে লাগান, তো তারতেও ফিল হয় না। 2 পেয়ার মাল এক জায়গায় লাগাইলে ওই জায়গাটা হয় পারফেক্ট। আর আপনারা বানানো 3 ইঞ্চি ভয়েস কল টুটু দিয়া নাকি 5 গ্রাম সাউন্ড চলে যায়, এরকম অসংখ্য ভিডিও আমার কাছে নামানো আছে। চাপা দিয়ে ব্যবসা করা লাগবো না, চাপা দিয়ে ব্যবসা বেশি দিন টিকে না। কারা ইউটিউবের ভিডিওগুলা দেখে, কারা ইউটিউবের ভিডিও দেখে মাল কিনে, যারা বোকা। ভিডিও দেখবেন, সরাসরি হিসাব করবেন, পরিচিত আমার সাথে হওয়ার পরে তারপরে কুরিয়ারতে মাল অর্ডার করবেন। প্রথম অবস্থায় কেউ কুরিয়ারতে বা অনলাইনে অর্ডার করবেন না। যাক, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। আপনাদের উপকার করার জন্য আজকে আমার এই প্রতিষ্ঠানটি, এই যে আমি ভিডিও ছাড়বো, আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিউ বেশি হবে, সাবস্ক্রাইব বেশি হবে, ইউটিউব থেকে টাকা কামাবো। ইউটিউব থেকে কেন প্রথমে আমাকে টাকা দিল না? এখন দিন দিন আমার চ্যানেল রানিং হইতেছে, ইউটিউব থেকে আমার টাকা দিতেছে, সেই টাকা তুললা আমি খামো, বিজনেস করবো, সেটা আমার মূল লক্ষণ। আমার মূল লক্ষ্য হলো সারা বাংলাদেশের যত বোকা সাউন্ড সিস্টেম ব্যবসায়িক বাইরে আছে তাদেরকে চালাক বানানো।
এইটাই বুঝবেন যে ফেডুকো বাংলাদেশের ভিতরে একটা ব্র্যান্ড, হাইফাই ট্রেডার্স পান্না ভাই চায়নার থেকে নিজস্ব ফ্যাক্টরি থেকে বাংলাদেশে এনে আপনাদের মাঝে দিতে আছে। সারা বাংলাদেশে সাউন্ড সিস্টেমের জগতে একমাত্র ব্র্যান্ড হলো হাইফাই ট্রেডার্সের মালিক পান্না ভাই। তাহলে এটি আপনার বুঝতে হবে ব্র্যান্ডটি এখন বাংলাদেশের কারখানার ভিতরে ফেডুকো ভইরা গেছে ভাই। ওটা তো ফেডুকো না, স্টিকার দিয়া, নেট দিয়া, JBL এর বা আর্টসেপের স্পিকার দিয়া, যে কোনো একটা ডিজাইন স্পিকার দিয়া ফেডুকো বানা ফেলাইছে। ফেডুকো একটাই বাংলাদেশে, ফেডুকো দ্বিতীয়টা নকল হয় না, নকল হইলেও অনেক সময় লাগবে। বুঝতে হবে ভাই, 3000 টাকা দিয়ে যদি মনে করেন পারগান কিনা যাইতো তাহলে আমাদের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড পারগান 2000 টাকা কিনতো না। একটা পারগান ভালো মানের সিএম পারগান 4800 টাকা, 2500 টাকা দিয়ে যদি পারগান কিনা যাইতো তাহলে এই ব্যবসা সবাই করতো। যাই হোক, আজকের ভিডিওটা আপনি একটু মনোযোগটা দেখলেন বা দেখার চেষ্টা করছেন। আপনারা কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।